একটা কোণ যখন আমরা আঁকি সেখানে দুটো হ্যান্ড থাকে। এটা একটা হ্যান্ড বা একটা হাত, এটা একটা হাত। এই দুটো হাতের মধ্যে আমি মনে করছি এটা হচ্ছে ফিক্সড। এটা একটাকে তুমি মনে করো ফিক্সড। এটা ফিক্সড, এটা সরবে না, এটা ফিক্স থাকবে, ঠিক আছে। আমরা একটাকে মুভ করব, ফ্রি হ্যান্ড, একটা হ্যান্ড ফ্রি আছে। দেখো একটা হ্যান্ড ফ্রি আছে, এটা মেক ফিক্সড, এটা ফ্রি হ্যান্ড, ঠিক আছে। এই হ্যান্ডটা আমরা মুভ করবো যার ফলে কোণের পরিমাণটা বাড়বে বা কমবে। ক্লিয়ার? তাহলে এবার যদি আমি তোমাকে বলি এটা হচ্ছে ফিক্সড একটা হ্যান্ড, এবার এই কোণ এই এই যেটা মুভ করতে পারছে আমার যে হাতটা, যদি আমরা এ পাশে নিয়ে যাই, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে নিয়ে যাই, ঘড়ি কোন দিক ঘোরে? ঘড়ির কাঁটা কোন দিক ঘোরে? ঘড়ির কাঁটা এদিক থেকে এদিক ঘোরে, মানে এটা দিকে বোঝায়, ঘড়ির কাঁটার দিকে বোঝায়। যদি আমরা উল্টো দিকে ঘুরি তার মানে কি বোঝায়? অপোজিট দিকে বোঝায়, বিপরীত দিকে বোঝায়। ঘড়ির কাঁটার বিপরীত দিক বোঝায়, ঠিক আছে। এটা মানে কি বিপরীত দিক বোঝায়। এবার আমি যেটা বলছিলাম, এটা ফিক্সড। যদি ঘড়ির কাঁটার দিকে যাই তাহলে কোণের পরিমাণটা কি হচ্ছে? ছোট হচ্ছে না? কম হয়ে যাচ্ছে না? যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাই কোণের পরিমাণ বাড়ছে, 90 বাড়ছে, 120 বাড়ছে। তাহলে ঘড়ির কাঁটার দিকে গেলে কোণের পরিমাণ ছোট হয়, ঘড়ির কাঁটার বিপরীত দিকে গেলে কোণের পরিমাণ বিপরীত হয়। এখান থেকেই তোমাকে ট্রিক আকারে মনে রাখতে হবে, যদি ঘড়ির কাঁটার দিকে গেলে কোণের পরিমাণ ছোট হয়, মানে মনে রাখবে কি, ঘড়ির কাঁটার দিকে আমরা যত বেশি যাব কোণটা তত বেশি নেগেটিভ হবে, কোণটা তত বেশি নেগেটিভ হবে, নেগেটিভ হবে, ঠিক আছে। আর ঘড়ি কাঁটার বিপরীত দিকে যদি আমরা যাই কোণের পরিমাণ বাড়ছে, মানে সেটা পজিটিভ হবে। তাহলে সেটা কি হবে? পজিটিভ হবে।